18টা অধ্যায় আছে। গীতা যেহেতু ভগবানের কথা আমাদের কাছে কঠিন লাগে, কিন্তু ভগবানের কথাগুলো এমন, যদি আমরা বারবার চেষ্টা করি বোঝার, এই কথাগুলোর ভিতরে এত তত্ত্ব আছে যেটা তুলনা হয় না। এই গীতারই তত্ত্বগুলার উদাহরণ আমরা পাই ভাগবতে। এই জন্য প্রথমে গীতা জ্ঞান অর্জনটা একান্ত প্রয়োজন। আমরা যদি গীতা খানিক বোঝার চেষ্টা করি ভগবানের কৃপায়, গুরুদেবের কৃপায়, তাহলে ভাগবতে আরো ভালোভাবে বোঝা যাবে। গীতার 18টা অধ্যায়ের প্রথম 6টা অধ্যায়ে ভগবান বলছেন কর্মের কথা, আমরা কেমন করে কর্ম করব সংসারে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে ভগবান বলছেন ভক্তির কথা, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ পর্যন্ত। আর ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগে ভগবান বলছেন জ্ঞানের কথা। ভগবানের যেহেতু কথা একটু কঠিন মনে হইলেও আমরা যদি চেষ্টা করি, অন্তত যদি অল্প পাই, তাহলে জীবন ধন্য। কারণ গীতার মাহাত্ম্যে আছে এই যে গীতা জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ জানেন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, জনক, অর্জুন সামান্য জানেন। ব্যাসদেব আমার সমস্ত প্রায় শাস্ত্রগ্রন্থের রচয়িতা, তিনি সামান্য জানেন। ভগবানের বোঝা জানা এত সহজ। ভাগবতে আমরা যেমন দেখি ভীষ্মদেবের শেষ সময়ে যখন পাণ্ডবগণ গেলেন ভগবানও স্বয়ং সাপে যে কিছু জ্ঞান নেওয়ার জন্য, তখন ভীষ্মদেব বললেন, পাণ্ডব তোমরা জানো তোমাদের সাথে কে আছে? ভগবান স্বয়ং নারায়ণ। অর্জুন প্রথমে চেনেন নাই কিন্তু ভগবানে। এই গীতার জ্ঞান যখন লাভ করলেন, বিশেষত একাদশ অধ্যায়ে যখন বিশ্বরূপে ভগবানের বিশ্বরূপ দেখলেন, তখন বললেন যে আমি বন্ধু ভাবিয়া সখা ভাবিয়া কত কিছু না আপনাকে বলছি, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাকে বুঝি নাই, আমি আপনাকে সামনে প্রণাম করি, পিছনে প্রণাম করি, সর্বদিকে প্রণাম করি। ভগবান কোথায় নাই? সর্বদিকে, সবখানে ভগবান বিরাজমান, সর্বত্র তিনি আছেন। তাই এই অধ্যায় থেকে ভগবান বলছেন ভক্তির কথা। সপ্তম অধ্যায় থেকে ভগবান বলছেন ভক্তির কথা, যেটা দ্বাদশ অধ্যায়ে সম্পূর্ণ হয়েছে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা অথ সপ্তম অধ্যায়। আমরা যে গীতা কই, গীতা পাঠ কই, গীতা কিন্তু মূলত পাঠ হয় না। গীতা শব্দটার অর্থই হল গান, ভগবানের গলার গান স্বয়ং। এই জন্য গীতায় দুইটা ছন্দ হয়, একটা ত্রিষ্টুপ একটা অনুষ্টুপ, দুইটা ছন্দ। যেটা 2 লাইনের শ্লোক ওইটা হইল অনুষ্টুপ ছন্দ, যেটা 4 লাইনের শ্লোক ওইটা হইল ত্রিষ্টুপ ছন্দ। আমাদের যেমন সনাতন ধর্মের শাস্ত্রগ্রন্থগুলো সবে সংস্কৃত, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার সংস্কৃত শেখার মতো উপায় নাই। যা টোল ছিল আমাদের আগের সরকারগুলা সব আস্তে আস্তে বন্ধ করে দিছে, সনাতন ধর্মের প্রচারটা যাতে না থাকে এমন একটা পরিস্থিতি। এই জন্যে সংস্কৃত না জানলে মূলত আমাদের যে সমস্ত শাস্ত্রগ্রন্থগুলোর মূল জায়গাগুলোই বোঝা যায় না। শ্রী ভগবান উবাচ ময়াসক্তমনঃ পার্থ যোগং ইন্মনদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্রম মায়ি তথা জ্ঞাস্যসি তচ্ছিনো। তাহলে ভগবান প্রথমে এখানে অর্জুনকে বললেন, অর্জুন ছিলেন ভগবানের বন্ধু সখা। সেই অর্জুনে গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগে আসি বললেন যে আমার যুদ্ধ করা ঠিক না না করা ঠিক আমি সিদ্ধান্ত নিবার আর পাওয়া লাগছি না, আমি আপনার শিষ্য শরণাগত, আপনি আমার পথ প্রদর্শন করুন। ভগবানের গুরু রূপে গ্রহণ করে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন। তারপরে ভগবান এই গীতা জ্ঞানটা প্রদান করলেন। যতক্ষণ না শরণাগত হওয়া যায় ততক্ষণ কৃপা পাওয়া যায় না। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়, দ্রৌপদী যতক্ষণ এক হাতে শাড়ি ধরিয়ে আর এক হাতে ভগবানের ডাকে লাগছে, ভগবান তখনও কিন্তু সাড়া দেন নাই, কারণ নিজেরটাতে ছাড়ে নাই, তখনও অহংকার আছে, আমার শক্তি আছে। যখন দ্রৌপদী 2 হাত তুলে ভগবানের ডাকলেন তখনই ভগবান সাড়া দিলেন। আমরা পাঠে কীর্তনে 2টা হাত তুলি, কিন্তু এই 2টা হাত তোলা মানে কি? সমর্পণ করা, সব কিছু দিয়ে দেওয়া। টোপলাটা তো ছাড়ি না, তাহলে কি হবে? এদি মুখ দিয়ে কবা লাগছে হে গোবিন্দ সবে তোমার, কিন্তু এদি তো টোপলা তো ছাড়ি না। ভগবান তো অন্তর্যামী,
যতক্ষণ না প্রকৃত সমর্পণ হবে ততক্ষণ ভগবানের কৃপা পাওয়া যায় না। যাই একেবারে ভগবানে গুরুদেবের শরণাগত সেই কৃপা পাবে। এখানে ভগবান প্রথমেই বলছেন যে অর্জুন আমার প্রতি আসক্ত হও। আমরা যেমন এই জগতের মায়া মোহে আসক্ত, কারণ ভগবানের স্বরূপটা ভগবান স্বয়ং গীতায় বলছেন। অনেকে যেমন অনেক সময় কয় গলার যদি তুলসীর মালা নেই, গাও ধুইলে জলটা পায়েত পড়বে, অপরাধ হয়ে যাবে। হরিবল। এখন সাধারণ জ্ঞানে যেটা কয় ওর জ্ঞানে সেটা ঠিক, কিন্তু আমরা যদি গীতায় যাই, এই যে ভগবান এই অধ্যায়ে বলা শুরু করছেন যে এই যে জগৎ সংগ্রহটা আমরা দেখি লাগছি ভগবানেরই প্রকৃতি দ্বারা নির্মিত। ভগবানের দুইটা প্রকৃতি আছে, একটা জড় প্রকৃতি আর একটা চেতন প্রকৃতি। একটা কয় পরা প্রকৃতি, একটা অপরা প্রকৃতি। এই যে আমার দেহটা পঞ্চভূতে উৎপন্ন, মাটি, জল, বাতাস, আগুন, আকাশ, এইটাতে আবার মিশে যাবে না। এই যে মাটি থেকে এত বড় বড় বটগাছ একটা এতটুকু বীজ থেকে তৈরি হয়, কত বড় বটগাছ হইল, আবার সেই বটগাছটা আবার মাটিতেই মিশে গেল, পঞ্চভূতেই মিশে যাবে। ভগবান এমনভাবে প্রকৃতিটা সৃষ্টি করছেন। তাহলে এই যে দেহটা পঞ্চভূতে, এই দেহটা ভগবানের এই প্রকৃতি, মাটি, জল, বাতাস, আগুন, আকাশ ভগবানের প্রকৃতি। এটা কয় জড় প্রকৃতি বা অপরা প্রকৃতি। আবার এই দেহটার মধ্যে আত্মা রূপে পরমাত্মার অংশ বিরাজমান, এটা ভগবানের অংশ, আত্মা রূপে তিনি আছেন, এটাও ভগবানেরই অংশ, চেতন। তাহলে দেহটাও যদি ভগবানেরই হয়, আত্মাটাও যদি ভগবানেরই হয়, আমার কি আছে? কিছুই নাই। হরি বল। এটা বুঝলে কিছুই নেই, সবে ভগবানের। কোথায় ভগবান নাই? হরি বল। সবখানে ভগবান বিরাজমান। এই যে মাটির উপরে আছি, এটাও ভগবানের প্রকৃতি, তার মধ্যে আছি, তার উপরে আছি, তার ভিতরে আছি, তিনি ছাড়া কিছু নাই, সবই তিনি। হরি বল। সুতরাং ভগবানের যদি স্বরূপটা আমরা উপলব্ধি না করি, যে আমরা ফটোতে মূর্তিতে পূজা অর্চনা করি না, এটা হইল প্রাথমিক ভাবনা। রামকৃষ্ণ দেবী যেমন কথামৃতে বলছেন যে গাছ যখন ছোট থাকে তখন চারপাশে বেড়া দেওয়া লাগে ছাগলে যাতে না খায়। গাছ যদি বড় হয়ে যায়, যদি মোটা সোটা হয়ে যায়, ওইটার যদি হাতিও বাঁধা যায় তবু গাছের ক্ষতি হয় না। ওই রকম সাধন ভজনে প্রথমে কিছু নিয়ম পালনের প্রয়োজন আছে প্রথম স্তরে, কিন্তু যিনি ঊর্ধ্বস্তরে উঠে যাবেন, বুঝবেন প্রকৃত ভগবানের স্বরূপ, তার আবার নিয়ম কানুনগুলা আলাদা পর্যায়ে চলে যায়। তার আর এই পূজার্চনারও বিশেষ প্রয়োজন হয় না, তিনি যখন সেই ভাবনায় যাবেন। কারণ ভগবান সর্বত্র আছেন, সব কিছুর মধ্যেই আছেন। হরি বল। আমরা যে প্রতিমা পূজা করি, যদি প্রতিমা পূজা করি প্রতিমাটাকে ভগবান ভাবি, ফটোটাকে ভগবান ভাবি, এটা কিন্তু সঠিক না। ভগবানের স্বরূপটা একটা ফটোতে বা একটা মূর্তিতে প্রকাশ করাই সম্ভব না। কারণ ভগবানের যখন দিব্য সেই বিশ্বরূপ দেখছেন অর্জুন, খালি চোখ দিয়ে তো আর ভগবানের বিশ্বরূপ দেখা যায় না। ভগবান স্বয়ং তাকে দিব্য দৃষ্টি দিলেন। দিব্য দৃষ্টি পাইলে স্বর্গ, মর্ত্য, পাতাল সব দেখা যায়। তারপরে অর্জুন দেখি লাগছে ভগবানের শুরু কোথায়, মধ্য কোথায়, শেষ কোথায়, তার শেষ নাই, শুরু নাই। দিব্য দৃষ্টির লাভের পরে ভগবানের মধ্যেই সব বিরাজমান। যেমন আমারগুলার অনেক সময় ভাবনা আছে, আমরা দেবদেবীকে আলাদা ভাবি, ভগবানকে আলাদা ভাবি, এটা আর একটা বড় ভুল। দেবদেবীগুলোকে আলাদা ভাবি, ভগবানকে আলাদা ভাবি। ভগবানে বিশ্বরূপে দেখাইছেন, ভগবানের সেই বিশ্বরূপের মধ্যে ব্রহ্মা বিরাজমান, মহাদেব বিরাজমান, যত দেব দেবী তার ভিতরে বিরাজমান, তার বাইরে কিছুই নাই, তিনি সব, সবই তিনি, তার বাইরে কিচ্ছু নাই। অনেকে কয় না যে সনাতন ধর্মে 33 কোটি দেবদেবী। 33 কোটি শব্দটাও, এটাও সংস্কৃত শব্দ, এটাও ভুল। 33 ধরনের আছে দেবতা, কিন্তু সবকিছুই তারই অংশস্বরূপ, তার বাইরে কিছু নাই। তাই এই আলাদা আলাদা ভাবাটাই ভুল। সেখানে ভগবানের বিশ্বরূপে দেখাইছেন স্বয়ং ভগবান, যে অর্জুন দেখো, ভগবানের সেই বিশ্বরূপের একটা অংশে, একটা রোমকূপে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি গ্রহ নক্ষত্র, তার একটা রোমকূপে বিরাজমান। তাহলে ভগবান কেমন হবে?
চিন্তা করো তখন হরিফল। এই জন্য ভগবানের স্বরূপটা যদি না বুঝি, আমরা ভগবানের ভিতরে আছি, তার মধ্যেই আছি, সবে তার, তার বাইরে কিছু নাই। ওই জন্য প্রহ্লাদ বলছেন হিরণ্যকশিপু যে স্তম্ভে ভগবান আছে, স্তম্ভ ভাঙলো, ওইখান থেকে ভগবান বের হয়ে গেল। ভগবান নাই কোথায়, কিন্তু প্রাথমিক অবস্থায় যাতে আমারগুলার মনের একটা ভাবনা আসে, এই জন্যে আমরা মূর্তিতে, ফটোতে, মন্দিরে পূজা অর্চনা করি। কিন্তু যার ভাবনা ধীরে ধীরে এমন পর্যায়ে যাবে, যিনি সর্বভূতে ভগবান বিরাজমান উপলব্ধি করবেন, তার সব জায়গাতে ভগবান চলে আসবে, কোথায় নাই ভগবান। তাই ভগবান এখানে বলছেন জ্ঞান বিজ্ঞান যোগ, জ্ঞানের সাথে বিজ্ঞান যুক্ত করা লাগবে। জ্ঞানটা হইল জানা, আর বিজ্ঞানটা হইল অনুভব, অনুভূতি।